কখনো কালো, কখনো নীল, কখনো বা ধূসর সাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার এবং আপনার পছন্দের মানুষ দিয়ে কিভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি রবিউল টেক পিওনিয়ার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের পিক দিয়ে স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনশর্ট লিখে অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং কি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল ইনশর্ট অ্যাপে প্রবেশ করবেন। ইনশর্ট অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে তিনটে অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও, ফটো, কলেজ বলে। সো এখান থেকে আপনারা প্রথমত ভিডিও অপশনটা ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ প্লাস অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা গ্লাইডার শো করবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও। সো এখান থেকে ফটো অপশনে ক্লিক করবেন। ফটো অপশনে ক্লিক করার পর আপনার ফোনে থাকা যতগুলো ফটো আছে এখানে কিন্তু প্রত্যেকটা ফটো শো করবে। সো এখান থেকে আপনারা যে ফটো দিয়ে আপনারা ভিডিও এডিট করতে চাচ্ছেন এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক বলে একটা অপশন, এখান থেকে এই টিকমার্ক অপশনটি ক্লিক করতে হবে। সো এখান থেকে আমার এই পিকের রেশিওটা সিলেক্ট করার জন্য এখান থেকে বাম পাশে কর্নার নিচে দেখতে পাচ্ছেন ক্যানভাস বলে একটা অপশন, এখান থেকে ক্যানভাস অপশনটা ক্লিক করতে হবে। সো এখান থেকে ক্যানভাস অপশনটা ক্লিক করছি। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের রেশিও দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনাদের মতো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি এই রেশিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করলে আমার কিন্তু এখানে ফটোটি আমার অ্যাডজাস্ট হয়ে গেল। সো এখানে আসেন আপনি এই ভিডিওটি আপনি কতক্ষণ করতে চাচ্ছেন। দেন এখান থেকে আপনি যদি আপনার এই ভিডিওটি আপনার ব্লং করতে চান এখান থেকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। এটি করার জন্য এখান থেকে আপনার এই ফটো লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এভাবে ধরে স্ক্রল করে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এটা করে নেবেন। দেন এখান থেকে আপনাদের মতো আপনারা করে নেবেন। আপাতত আমি এটুকু রাখছি। এটি হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের ফটোটি যদি অ্যাডজাস্ট করতে চান, অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্টার বলে একটা অপশন, এখান থেকে ফিল্টার অপশনটা ক্লিক করতে হবে। এখান থেকে ফিল্টার অপশনটা ক্লিক করছি। ফিল্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন, দেন এখান থেকে অ্যাডজাস্ট অপশনটা ক্লিক করতে হবে। সিম্পলি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা লাইটনেসটা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। সো এখান থেকে লাইটনেসটা আমি একটু কমিয়ে নিচ্ছি, এটা আপনাদের পিক অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট বলে একটা অপশন। সো এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেবেন। তো কন্ট্রাস্টটি বাড়িয়ে দিচ্ছি। এরপরে টিন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, টিন্টটা একটু বাড়িয়ে নেব। এরপরে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। সো বন্ধুরা এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এই স্যাচুরেশনটা ক্লিক করবেন। সো বন্ধুরা স্যাচুরেশনে ক্লিক করে এখান থেকে আপনাদের পিক অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে আমি স্যাচুরেশনটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর একটি ডান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিগনেট বলে একটা অপশন, এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করে ভিগনেটটা এখান থেকে আপনারা একদম 100% করে দেবেন। এবং তার পাশে দেখতে পাচ্ছেন শার্পেন বলে একটা অপশন, এখান থেকে শার্পেন অপশনটা ক্লিক করবেন। সো শার্পেন অপশনে ক্লিক করার পর এখান থেকে শার্পেনটা এখান থেকে আপনারা হালকা একটু বাড়িয়ে নেবেন। এখান থেকে আবারও টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আবারও টিকমার্ক অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক আসবেন। দেন এখান থেকে আপনাদের কিছু ট্রি এফেক্ট অ্যাড করতে হবে। সো এখান থেকে ট্রি এফেক্ট অ্যাড করে নিচ্ছি। সো আপনারা ট্রি এফেক্ট কোথায় পাবেন? আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন গ্রিন স্ক্রিন ট্রি এফেক্ট, সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবেন এবং কি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে ট্রি এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি বলে একটা অপশন, এখান থেকে পিআইপি অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আবার আমি ভিডিও অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করছি। দেন এখান থেকে আমি সেই এফেক্টটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। আমার এই ট্রি এফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে ট্রি এফেক্ট অপশনটা ক্লিক করব। দেন এটাকে হাত দিয়ে ধরে আমার ভিডিও অনুযায়ী এটা আমি অ্যাডজাস্ট করে নেব। দেন এখান থেকে আমি এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখান থেকে আপনাদের মতো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ভলিউম বলে একটা অপশন। সো এখান থেকে ভলিউম অপশনটা ক্লিক করে এখান থেকে ভলিউমটা -0 করে দেবেন।
মানে জিরো করা হয়ে গেলে এখান থেকে আবার টিকমার্ক করে ব্যাক আসবেন। দেন একটু স্ক্রল করলে দেখতে পারছেন ক্রোমা বলে একটা অপশন। সো এখান থেকে আপনারা ক্রোমা অপশনে ক্লিক করবেন। ক্রোমা অপশনে ক্লিক করার পর এখানে একটু অপশন দেখতে পারছেন, বৃত্তটি আপনারা গ্রিন অপশনে নিয়ে আসবেন। সো এখান থেকে আমি গ্রিন অপশনে ক্লিক করে এটা গ্রিন অপশনে নিয়ে আসলাম। সো গ্রিন অপশনে নিয়ে আসলে দেখতে পারছেন আমার গ্রিন পর্দাটা এখান থেকে চলে গেছে। সো একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য দেখতে পারছেন স্ট্রেংথ বলে একটা অপশন এবং শ্যাডো বলে একটা অপশন। সো এখান থেকে আপনারা স্ট্রেংথটা এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ভিডিও অনুযায়ী এটা কেমন হয়। সো এটা আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা আপনারা বসিয়ে নেবেন। তো এখান থেকে শ্যাডোটা আমি একটু বাড়িয়ে দেব, স্ট্রেংথটা এখান থেকে হালকা একটু কমিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমার স্ট্রেংথ এবং শ্যাডো ওকে করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করে এখান থেকে ব্যাক আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আবারও পিআইপি প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে আরেকটি ব্ল্যাক ট্রি এফেক্ট অ্যাড করতে হবে। এখান থেকে আবারও সেই এফেক্টটি অ্যাড করব। ট্রি এফেক্টটি অ্যাড করা হয়ে গেলে এই এফেক্টটি আপনাদের ভিডিও অনুযায়ী বসিয়ে নেবেন। সো এটাকে আপনারা হাত দিয়ে ধরে ঠিক এভাবে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনারা আবারও ভলিউম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের ভলিউমটি -0 করে দেবেন। এখান থেকে আবার টিকমার্ক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এফেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ড বলে একটা অপশন। এখান থেকে ব্লেন্ড অপশনটা ক্লিক করতে হবে। ব্লেন্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেক ধরনের ব্লেন্ড দেখতে পাচ্ছেন। সো এখান থেকে একটি ব্লেন্ড দেখতে পাচ্ছেন স্কিন বলে। সো এখান থেকে এই স্কিন ব্লেন্ডটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আবার টিকমার্ক করে এখান থেকে ব্যাক আসবেন। দেন এখান থেকে আপনাদের ব্ল্যাক ট্রি এফেক্টটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আপনাদের যে পছন্দের ভিডিও আপনাদের পছন্দের মিউজিকটি অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে সেই মিউজিকটি এখান থেকে অ্যাড করে নেবেন। সো এবার আসেন এই ধরনের ভিডিও এই ধরনের মিউজিক আপনারা কোথায় পাবেন। এই ধরনের মিউজিক যদি আপনারা ইউটিউবে যে সার্চ করেন ব্ল্যাক স্ক্রিন স্যাড স্ট্যাটাস বা স্যাড সং, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এবং কি আপনাদের যদি পছন্দের কোনো মিউজিক থাকে বা সং থাকে সেটা লিখে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন, আপনাদের গানটি লিখে দেবেন, তাহলে এই ধরনের আপনার মিউজিক পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনারা তাহলে স্টাইল হচ্ছে ডাউনলোড করতে পারেন, বিভিন্ন স্টাইল রয়েছে। সো এখান থেকে আমি নর্মাল একটা ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ওকে, তো এখান থেকে ধরে এটা আমি আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে এটা আমার জায়গা মতো আমি বসিয়ে দেবো। তো এখান থেকে দেখতে হবে আমার গানটা কোথা থেকে শুরু হয়েছে। সো আমার গানটা এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে এখান থেকে বাম পাশের অপশনটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, সো এটা আমার এই পর্যন্ত। সো এটা আমি এই পর্যন্ত কেটে নেব। সো এখান থেকে আমি আমার সেই গ্রিন স্ক্রিন ট্রি এফেক্ট ডিলিট করতে যাচ্ছি। এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করব। দেন ডান পাশের অপশনে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক ডিলিট করে নেব। সেম প্রক্রিয়া এখান থেকে আমি আমার সেই পিকটি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করে ডান পাশে অপশনে ডিলিট করে নেব। ওকে, সো এখান থেকে আমি ওর পিআইপি অপশনে ক্লিক করছি। দেন ব্ল্যাক স্ক্রিন যে আমি এখান থেকে গানটি অ্যাড করলাম, সো এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ড বলে একটা অপশন। সো এখান থেকে ব্লেন্ড অপশনটা ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন ব্লেন্ড বলে একটা অপশন, এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে অনেকগুলো ব্লেন্ড পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা স্ক্রিন বলে যে একটা ব্লেন্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে এই স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ভিডিওটি আরেকটু আকর্ষণ করার জন্য এখান থেকে একটি পিএনজি ভিডিও এখান থেকে অ্যাড করতে হবে। তো আপনারা সেই পিএনজির ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে আবার প্লাস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে রিসেন্ট অপশনে ক্লিক করে আমার পছন্দের ফাইলটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমাকে সেই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে আমি ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখান থেকে আমি আমার ভিডিওটি পুরো স্ক্রিন করে নিচ্ছি। এজন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডাবল টাচ করব। সো এখানে ডাবল টাচ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু আমার ভিডিও অনুযায়ী কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখান থেকে আবার একটু ব্যাক আসবো। দেন এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে আবার এখান থেকে স্ক্রিনটি সিলেক্ট করে নেব। এখান থেকে আবার টিকমার্ক করে এখান থেকে ব্যাক আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু কমপ্লিট। আমি এখানে আপনার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। এখান থেকে ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা হাই কোয়ালিটিতে সিলেক্ট করে সেভ করে নেবেন।
তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এভাবে চাইলে আপনাদের পিক দিয়ে, আপনাদের প্রিয় মানুষের পিক দিয়ে আপনারা খুব সহজে, আপনারা খুব সুন্দরভাবে একটি স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারেন। আপনাদের পছন্দের মিউজিক দিতে পারেন এবং এখানে চাইলে আপনার নিজের ভয়েসও এডিট করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সাদা আকাশে